হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম এক ঠেঙি ভূতের গল্প। অনেক দিন আগেকার কথা। একটা গ্রাম ছিল। সেই গ্রামে একজন দিদিমা বাস করত। বুড়ি দিদিমা তার দুই নাতনিকে নিয়ে থাকতো। সেই বুড়ি দিদিমা বাজারে ফুল ফল সবজি বিক্রি করে নিজের সংসার চালাতো। সংসারে বুড়ি দিদিমা আর তার দুই নাতনি ছাড়া কেউ ছিল না। ছোট ছোট দুটো নাতনি, একজনের নাম ছিল রুনু, একজনের নাম ছিল ঝুনু। রুনু ঝুনু স্কুলে পড়তো। দিদিমা বাজারে ফুল ফল সবজি বিক্রি করে বাড়িতে আসতো, রান্না বান্না করতো, খেত। তিনজনে খুব মহা সুখেই ছিল। আর সেই গ্রামে যে ওই দিদিমার বাড়িটা ছিল, সেই বাড়ির পিছনে ছিল একটা মস্ত বড় তাল গাছ। সেই তাল গাছে থাকতো একটা একঠেঙি ভূত। সেই ভূতের খুব শখ ছিল ওই বুড়ি দিদিমার ওই দুটো নাতনিকে খাওয়ার। কোনোদিন যদি সুযোগ পায়, ওই কচি কচি দুটো নাতনিকে খাওয়ার জন্য ওই ভূতের খুব ইচ্ছা ছিল মনে। একদিন হয়েছে কি, বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় তো বিকেল দিকে হামেশাই হয়। তো বুড়ি দিদিমা বাজারে ফুল ফল সবজি বিক্রি করার জন্য যখন যাচ্ছিল, তখন ওর নাতনি দুটোকে বলেছে, নাতনি, আজকে যদি রাত্রিবেলায় ঝড় বৃষ্টি হয়, আমি বাড়িতে যদি না আসি, তাহলে কিন্তু রাত্রিবেলায় একদম গেটের তালা খুলবি না। কেউ যদি আমার নাম ধরে ডাকে তোদের, তাও তালা খুলবি না। আমি তোদের আসলে পরে 3বার ঠোকা দেব। আর তার আগে যদি এক ঠোকাতে যদি আসে, জানবি সে ওই তাল গাছে সেই এক ঠেঙি ভূতনি। কখনো যেন দরজা খুলবি না। তো রুনু আর ঝুনুর মধ্যে রুনু ছিল খুব বুদ্ধিমতী, আর ঝুনুটা ছিল খুব ভীতু। ও ছোট বোন বলেছে, ঠিক আছে দিদিমা, আচ্ছা আজকে তুমি তাহলে যাও, যদি ঝড় বৃষ্টি আসে তাহলে আমরা দুজনে বাড়িতে থেকে যাব। তো দিদিমা তো বাজারে চলে গেছে সবজি ফুল ফল বিক্রি করতে। আর রুনু ঝুনু স্কুল থেকে এসে বিকালবেলায় দিদিমা যা রান্না করে গেছিল সেগুলো খেয়েছে। ভাত, আলু সুদ্ধ, ডিমের ঝোল, এইসব দিয়ে ভাত খেয়ে ওরা বিকেলবেলায় খেলা করছে। খেলা করতে করতে কখন সন্ধে নেমে এসেছে। এবার সন্ধেবেলায় বিকালবেলা, বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়, হঠাৎ এত চারিদিকে ঘন মেঘ করে একদম আকাশ উড়িয়ে ঝড় চলে এসেছে। তখন ওরা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। দিয়ে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। রুনু ঝুনুকে বলছে, ঝুনু, দেখছিস আজকে মনে হয় দিদিমা আর বাড়িতে আসবে না। এত ঝড় বৃষ্টির মধ্যে দিদিমা তো বলেছে যে বেশি ঝড় বৃষ্টি হলে তোরা দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। তখন বলছে, হ্যাঁ তাই হবে দিদি। রুনুকে ঝুনু বলছে। গভীর রাত হয়েছে। তখন সেই তাল গাছের এক ঠেঙি বুড়ি ওর বুড়ি দিদিমার রূপ সেজে এসেছে ওর বাড়িতে। গেটে এবার ঠক ঠক করছে, দরজা খোল, দরজা খোল, ঝড়ে জলে বৃষ্টিতে ভিজে গেলাম, দরজা খোল, ঘরে ঢুকবো, দরজা খোল। তো রুনু ঝুনুকে বলছে, এই চুপ কর, এত ঝড় বৃষ্টিতে নিশ্চয় দিদিমা নয়, ওই তাল গাছের ভূত নিয়ে এসেছে। ঝুনু বলছে, না, মনে হয় দিদিমাই এসেছে। বলছে, তুই চুপ, তুই জানিস না, দিদিমা বলেছে 3 ঠোকা দেবে। কিন্তু তো ও তো একবার ঠোকা দিয়েই বলছে যে দরজা খোল, দরজা খোল। কি আর করা যায়। অনেক ও ছোট বোনের কথাতে ও তখন রুনু দরজাটা খুলে দিল। আর দরজা খুলতেই ভক করে একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে। ভূতের গায়ে আষ্টে আষ্টে গন্ধ। সেই ভূত তখন বুড়ি দিদিমার রূপ সেজে ঘরে ঢুকেছে। দিয়ে বলছে, তোরা বস বস, আমার পাশে বস, গরম তেল উনানে তেল গরম করতে দে, আঁশবটিটা পাশে রাখ। মানে ওই বাচ্চা দুটোকে আঁশবটিতে কেটে গরম তেলে ভেজে খাবে। ও তো ভূত। তো এবার দিদিমা রূপ সেজে এক ঠেঙি বুড়ি বসে শুয়েছে। আর ওর তো একটাই পাপ। রুনুকে আর ঝুনুকে বলছে, আমার পায়ে তেল মালিশ করে দে তো। তো রুনু আর ঝুনু পায়ে তেল মালিশ করতে লেগেছে। একটাই পাকে বারবার করে রুনু ঝুনুকে দেখাচ্ছে। বলছে ওদের মনে সন্দেহ হচ্ছে,
যে তেল তেলে পায়ে কেমন যেন তেল তেলে লাগছে, একটা পায়ে তেল মাখিয়ে আবার একটা পা তো দেখাচ্ছে না, একটা পাই বারবার দেখাচ্ছে, আসলে তো ও একঠেঙি ভূত। তারপরে পাশে যে ওই রুনু ঝুনুকে শুয়েছে, রুনু ঝুনুর একটা আঙুল নিয়ে নিজের দাঁতে কাটতে গেছে, দাঁতে কেটে তখন ওই কড়ি আঙুলটার মুখের মধ্যে দিতে যাচ্ছে, মানে ওকে গিলে খাবে। আর অমনি রুনু বুঝতে পেরেছে, ঝুনু ঝুনু ওর তো আমার না অনেক বাথরুম পেয়েছে, চল আমরা একটু বাইরে থেকে বাথরুম করে আসি। আর ওই বুড়ি ভূত বলছে, কেন কেন যেতে হবে না, ঝড় বৃষ্টির মধ্যে তোরা ঘরেই বাথরুম করে নে, আমি জল দিয়ে দেবো। যে না না দিদিমা, তোমার তো গন্ধ লাগবে, আমরা বাইরে গিয়ে এই বাথরুম করে এসে ছুটে ঘরের মধ্যে ঢুকে পড়বো। তো বলছে ঠিক আছে, বেশি দেরি করিস না, জানো ঝটপট আসবি। বাইরে গিয়ে রুনু ঝুনু দরজাটা বাইরে থেকে শিকল তুলে দিয়েছে, আর ছুটতে 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 আর ওই পাশের গ্রামে এসে পৌঁছেছে। পাশের গ্রামে দেখছে একটা বাড়িতে লাইট জ্বলছে, তখন তার বাড়িতে দরজায় নক করছে, দরজা খুলো দরজা খুলো। সে বাড়ির যে থাকে মালকিন, সে দরজা খুলে রুনু ঝুনুকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, দিয়ে বলছে কি হয়েছে তোদের, তোরা কোথা থেকে এসেছিস, এত হাঁপাচ্ছিস কেন। তখন ও দিদিমার কথা, ওই তালগাছে একঠেঙি ভূতের কথা, ওর ঘরে আসার কথা, সমস্ত ঘটনা খুলে বলল বাড়ির মালকিনকে আর মালিককে। তো বলছে ঠিক আছে, সাবধানে থাক, আর তোদের কোনো চিন্তা নেই, তোরা ভালো জায়গায় এসেছিস, তোরা এখন রাত্রিটুকুন থাক, সকালবেলায় গিয়ে আমি তোর দিদিমার কাছে তোদের দুজনকে দিয়ে আসবো। দিয়ে রাত্রিবেলায় ওরা খেয়ে দিয়ে ঘুমিয়েছে। সকালবেলায় উঠে সেই ওই বুড়ি দিদিমার বাড়িতে গিয়ে দেখছে সব দরজা হাট করে খোলা, জানলা হাট করে খোলা, কেউ নেই। ওদিক থেকে বুড়ি দিদিমাও ফুল ফল সবজি বিক্রি করে আস্তে আস্তে আসছে ঘরের মধ্যে, এসে দেখছে রুনু ঝুনু কেউ নেই। দূর থেকে দেখছে একজন লোকের সাথে রুনু ঝুনু আসছে, তখন এসে ওদেরকে জিজ্ঞাসা করছে কি হয়েছে তোরা কোথায় গেছিলিস। তখন ওই রুনু ঝুনু ও দিদিমাকে বলছে, দিদিমা তুমি জানো কালকে রাতে আমাদের বাড়ির পিছনে যে মস্ত তাল গাছে একঠেঙি ভূত থাকে, সে এসেছিল তোমার রূপ ধরে আমাদেরকে খাওয়ার জন্য। হ্যাঁ বলিস কি রে, তাহলে সমস্ত গ্রামের লোককে ডেকে আনা হলো। তখন ওই তাল গাছটাকে কি করা হলো, তাল গাছের মাথায় সেই যে ভূতনি থাকে একঠেঙি ভূত, আর ওই তাল গাছের নদীর পাড়ে আগুন জানালো হলো, আগুন জ্বালিয়ে তাল গাছের গোড়া থেকে কাটতে লাগলো। সেই তাল গাছের গোড়া কাটলে পরে সেই মাথাটা গিয়ে পড়বে সেই আগুনের ওপর, সেই আগুনে কাঠ সমস্ত কিছু দিয়ে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। যেই তাল গাছটা কাটা হলো আর ওই তাল গাছের মাথার মধ্যে সেই একঠেঙি ভূতটা ওই আগুনের মধ্যে গিয়ে পড়লো। সেই আগুনের মধ্যে পড়ে তাল গাছে সে একঠেঙি বুড়ি বলে, বাবা গো মা গো, জ্বলে গেল পুড়ে গেল, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। তখন গ্রামের সবাই বলল, তবে রে একঠেঙি ভূত তুই মর, তোর অত্যাচারে পাড়ায় সব লোক, ছোট ছোট বাচ্চা ঘরে সবাই ভয়ে ব্যস্ত, কেউ তোর জ্বালাতে রাতের বেলায় বাইরে বেরোতে পারে না। তখন সেই আগুনে পুড়ে একঠেঙি ভূত মরে গেল, আর গ্রামের সবাই সমস্ত মানুষ নিরাপত্তায় সহজে এক সুখে শান্তিতে থাকতে লেগে গেল। তো গল্প এখানেই শেষ। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।